নমস্কার। এখন নজর এনসি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি স্নিগ্ধা রয়েছি আপনাদের সাথে। শেষ মুহূর্তে প্রচারে সিপিএম এর বক্তব্যে ঝাঁঝ বাড়ল। তীর্থঙ্কর রায়, মীনাক্ষীর ইঙ্গিত ভোট ব্যাংক বাড়ছে। বিজেপিতে যাওয়া সিপিআইএম কর্মীদের ঘরে ফেরার আতঙ্কে সবাই, কিছু অঘটন ঘটবেই। এটা সেমিফাইনাল। লোকসভা ভোট যত এগিয়ে আসছে প্রচারের পারদ তত চড়ছে। 2019 সালে লোকসভা নির্বাচনের প্রার্থী তীর্থঙ্কর বললেন তৃণমূল বিজেপি দুই দলই দুর্নীতিগ্রস্ত। এছাড়াও সন্দেশখালী ইস্যু নিয়ে সরব হলেন সুবক্তা নবীন অগ্নিতারকা। সিপিআইএম এর উঠতি দীপশিখা এবং মীনাক্ষী আগুন ঝরালেন সাংবাদিকদের সকল প্রশ্নের। এ খবর জানান আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা ও মৌশিকারী। সময় গোলমাল হয়ে গেছে, ফলে মায়ের রথের মাঠে অংশীর নাতিদের দাদুর নাম মনে করাতে এসেছিল। নাতিরা দাদুর নাম ভুলে গেছে, জানেন তো? নাতিদের দাদু থেকে অনেক ছোট, অনেক সময় পাবি কল্যাণ বাবুর কথার জবাব দেবার জন্য। কংগ্রেস দীক্ষিতাকে আমরা পার্লামেন্টে দেখতে চাই দেশ বাঁচানোর জন্য। শ্রীরামপুরের বেকার ছাত্র যুবগুলো না বাঁচলে দেশ বাঁচতে পারবে না। তাই শ্রীরামপুরের বেকার কেউ হলে এরকম হয়, হুতু করে এগোতে জানে, বলতে জানে, এগোতে জানে। তাই প্যাটেজার থেকে ভোট চাইতে এসেছি আপনাদের কাছে যে জমিদার লোক আপনা কুত্তা। এইটার লাস্ট চ্যাপ্টারে দেখে দিদি, এ তো আমাদের মুখ্যমন্ত্রী আজ না 6-7 বছর আগে যখন ওখানে ছিলাম, আপনি বলেন এই চাষের জন্য এই বীজ ফলালে কি করে ধান উৎপাদন পেয়েছে, কল্যাণবাবু পেয়েছে, আবার নতুন করে রচনা ব্যানার্জিও পেয়েছে। ঘোষণা খুঁজছেন, একজন সর্ষের বীজে ধান আর একজন ধোঁয়াতে কারখানা। আমরা লড়তে চাইছি, হ্যাঁ আমরা এক কথাই বলেছি, দেশের সংবিধান বাঁচানোর জন্য আমাদের ভোট। দেশ কা সংবিধান, দেশ কা ডেমোক্রেসি, দেশ কা সেকুলারিজম। যাকে পছন্দ ভোট দেবেন, যাকে পছন্দ নির্বাচিত করবেন, কিন্তু মানুষের ভোট অন্য কেউ দেবে এটা হতে পারে না। পশ্চিমবঙ্গকে আমরা এই জায়গায় ঠেলে দিতে পারি না। ফলে 20 তারিখ নির্বাচনে আপনারা দীপশিখা ধরকে ভোট দেবেন। আর আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনারা যদি সবাই দলবদ্ধভাবে বামফ্রন্ট কংগ্রেস সমর্থিত, জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের প্রার্থী দীপশিখা ধরকে আমাদের এই লোকসভা থেকে জয়যুক্ত করেন, তাহলে আগামী 4 তারিখ শ্রীরামপুর কলেজে যে গণনা হবে, গণনার শেষে লাল আবির মাখতে মাখতে, লাল আবির উড়াতে উড়াতে আমরা সবাই গোটা শ্রীরামপুরের রাস্তায় ঘুরবো এবং সেদিনকে কোনো তৃণমূল, কোনো বিজেপি রাস্তায় থাকবে না। এই কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ। পার্লামেন্টে যায় তাহলে আমার আপনার কথা প্রতিফলিত হবে। আর যদি দীক্ষিতার জায়গায় বিজেপি বা তৃণমূল যায় তাহলে মালিকদের কথা প্রতিফলিত হবে, তাহলে পুঁজিপতিদের কথা প্রতিফলিত হবে। বিজেপি এককভাবে দেওয়া হচ্ছে, সিদ্ধান্ত নেবে। আমরা বলছি দীপশিখা ধরকে জেতানো হচ্ছে এই কারণেই জরুরি। আমাদের দেশের স্বার্থে, আমাদের স্বার্থে, আমাদের পরিবারের স্বার্থে, আমাদের সমাজের স্বার্থে দীপশিখা ধরকে কাছে আতুরি তারা চিহ্নে আমাদেরকে জেতাতে হবে। বারবার আমাদের সামনে মুখ হাজির করা হয়েছে, বারবার আমাদের সামনে মুখকে আনা হয়েছে। কখনো নরেন্দ্র মোদীর মুখ, কখনো সততা প্রতীকের মুখ। যদিও এখন আর সততা প্রতীকের কোনো হোর্ডিং কেউ লাগায় না, সেগুলো কোথায় আছে আমরা কেউ জানিও না। আমি বলবো এইবার যখন নির্বাচনে আপনারা ভোট দিতে যাবেন, আপনাদেরকে করজোরে হাত জোর করে আমি এই অনুরোধ করব, এবার যখন ভোট দিতে যাবেন, ভোট দিতে যাওয়ার আগে বাড়ি থেকে যখন বেরোবেন, একবার আপনার বৃদ্ধ বাবা মার মুখটা দেখবেন, যিনি অসুস্থ, যার চিকিৎসার খরচ আপনি বহন করতে পারছেন না, যার ওষুধের কেনার মতো পয়সা আপনার পকেটে নেই। আপনার স্ত্রীর মুখটা দেখবেন, জিনিসপত্রের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে। আগে আপনার পাতে যা দিত, এখন আপনার পাতে সেই। He will come like thunder and create a storm. We will be free very soon. That's what the airwaves say.